আসসালামু আলাইকুম। আজকে আমি পিএইচপির ডু হোয়াইল নিয়ে আলোচনা করব। ডু হোয়াইলটি আমাদের হোয়াইল লুপের মতোই কাজ করে, শুধু পার্থক্য হচ্ছে ডু হোয়াইল লুপ আগে যে কোনো কন্ডিশন হোয়াইল লুপের মধ্যে অর্থাৎ ডু হোয়াইল লুপের মধ্যে প্রবেশ করে তারপরে চেক করে কন্ডিশন যদি সত্য হয় তাহলে সেটা পরবর্তীতে কাজ করবে, তা না হলে সেটা থেমে যাবে। তো আমরা একটু বোঝাই। দেখেন এখানে আগে যে কোনো কন্ডিশন আগে ডু হোয়াইল লুপের মধ্যে প্রবেশ করে তারপরে চেক করবে, চেক করে যদি কন্ডিশন সত্য হয় তাহলে সে কাজ করবে, আর না হলে মিথ্যা হলে সেটা থেমে যাবে। আমি বলছি হোয়াইল লুপে আমাদের যে কোনো কন্ডিশন আগে চেক করছে, তারপরে সেটা যদি সত্য চলতে পারছে। কিন্তু পার্থক্য হচ্ছে ডু হোয়াইলের আগে চেক করবে না, আগে কন্ডিশনের ভিতর ঢুকবে তারপরে চেক করবে, তারপরে আমাদের এটা কাজ করা শুরু করবে। তো এইভাবে ডু হোয়াইল লুপ কাজ করে। তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। এখানে আমি একটি মুছে দিই, বলে দিলাম একটা ডলার সাইন দিয়ে একটা মান নিলাম, আই মান দিলাম সমান সমান 1 সেমিকোলন ক্লোজ। এবং এখানে আমি ডু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডলার সাইন দিয়ে বলে দিলাম যে বৃদ্ধি পাবে এক এক করে সেমিকোলন। এটাকে যদি আমি ইকো করি, ইকো ডলার সাইন আই, এবং বলে দিলাম যে হোয়াইল ফার্স্ট ব্র্যাকেট ডলার সাইন আই সমান সমান 5 সেমিকোলন ক্লোজ। এখান থেকে হোয়াইল আমাদের প্রথমে কন্ডিশন চেক করছে প্রথমে, তারপরে যদি সত্য হয়েছে কাজ করছে। কিন্তু ডু হোয়াইলে প্রথমে চেক করবে না, পরবর্তী যায় চেক করবে, অর্থাৎ ভিতরে ঢোকার পরে চেক করবে। চেক করে যদি এটা সত্যি হয় তবে এটা দেখাবে, নাহলে দেখাবে। যেমন এখানে আমি এটা মান নিলাম 1 ভেরিয়েবল, এবং ওই মানটা প্রথমে প্রবেশ করলো, ডুয়ের মধ্যে প্রবেশ করে পরে কতক্ষণ চলবে, যতক্ষণ 5 না হবে এতক্ষণ পর্যন্ত চলবে, অর্থাৎ এখানে 5-এর সমান না হবে এতক্ষণ পর্যন্ত এটা চলবে। আমি যদি এখন সেভ দিয়ে আমি যদি আমার ব্রাউজারে যদি ওপেন করি, রিফ্রেশ দিই, এখানে একটু মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে এখানে ডলার সাইন আই ভেরিয়েবলটা ক্লিয়ার করে নিই। ওকে, এখন যদি আমি রিফ্রেশ দিই, কোথায় 53 লাইন 53, মানটা এইখানে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। ওকে, এবার যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমাদের শুরু হয়েছিল কোথা থেকে, মানটা ছিল 1 থেকে প্রথমে, তারপরে চেক করবে, চেক করে আমাদের ফয়েলে প্রবেশ করে তারপরে দেখেন 2 3 4 5 6 পর্যন্ত চলে যাবে। প্রথমে চেক করবে, তারপরে আমাদের মানটা সত্য হলে তবে দেখাবে। ওকে, আমি যদি এখানে এই মানটা যদি 0 করে দিই, 0
তারপরে আমরা যদি এটাকে ইকো করে দিলাম এবং বলে দিলাম যে 0 চেয়ে বড়, মানে 0 চেয়ে ছোট হলে এটা দেখাবে। দেখি রিফ্রেশ দিই, 0 দেখাবে। আরেকটা দেখাবে, সেটা হচ্ছে ওয়ান। আচ্ছা, এখানে যদি আমি বলে দিই পাশের চেয়ে, আচ্ছা এটা থাক। আমি আরও বলছি যে হোয়াইল লুপ যেমন আমাদের প্রথমে আগে মানটা চেক করবে, তারপরে সত্য হলে সেটা ভিতরে ঢুকবে, ঢুকে চলতে থাকবে এবং নির্দিষ্ট মান পর্যন্ত এটা যে থেমে যাবে, যেটাকে আমরা কন্ডিশন দেব। আর ডু হোয়াইলটা আগে চেক করবে না, পরবর্তী যা চেক করে, আগে লুপের ভিতর ঢুকবে, তারপরে এটা চেক করবে, যদি সত্য হয় তাহলে চলতে থাকবে, না হলে এটা থেমে যাবে। আচ্ছা, তো আমি আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কেটে দিয়ে আমি এখানে কিছু মান দিব, যে একটা ভেরিয়েবল নিলাম এ সমান সমান আমরা দিলাম হচ্ছে 1, সেমিকোলন ক্লোজ। এখানে আমি দিয়ে দেব হচ্ছে ডু দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আবার $a দিয়ে আমি বলে দিলাম এক এক করে বৃদ্ধি পেল, এবং এটাকে আমি যদি ইকো করি, ইকো $a দিয়ে আমি বলে দিলাম এখানে while ফার্স্ট ব্র্যাকেট $a কতক্ষণ চলবে, যতক্ষণ 3 না হবে। ওকে, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেবে। এবার যদি আমি রিফ্রেশ দিই, দেখেন কি হয়। ওকে, 2 3 4 এখানে ছিল হচ্ছে 1 থেকে শুরু এবং 3 পর্যন্ত। তো এরকমভাবে আমাদের হোয়াইল লুপটি কাজ করে। আচ্ছা, আরও একটা উদাহরণ আমরা ব্যবহার করতে পারি। আপনারা দেখলেন যে এখানে কন্ডিশন সত্য বিধায় দেখাচ্ছে না, কত পর্যন্ত দেখাবে, 3 পর্যন্ত। আচ্ছা, এবার আমি আর একটা কন্ডিশন দেবো, সেটা হচ্ছে আমি যদি এখানে মানে রাখবো, মান রেখে আমি বলে দেব ইকো করে এটা থাক। এখানে আমি এর মানটা দিলাম হচ্ছে 1, ডু ব্র্যাকেটের মধ্যে আমি এটাকে আমি এক এক করে বৃদ্ধি করাবো,
এবং কী করবো এই ডলার সাইনটাকে, এবং যতক্ষণ পর্যন্ত এই 3 সমান না হবে এতক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তো এরকমভাবে আমাদের ডু হোয়াইল লুপটি কাজ করবে, অর্থাৎ আগে মানগুলো লুপের ভিতর প্রবেশ করবে, তারপরে হোয়াইল দিয়ে চেক করে যদি সত্য হয় তবে সেটা শো করবে, না হলে শো করবে না, থেমে যাবে। কতক্ষণ চলবে? যতক্ষণ এর মানটা 3 সমান না হয় বা 3 ছোটো না। এভাবে এখানে যদি আমি এভাবে দিই, দেখেন 3 ছোটো হলে তবে মানটা দেখাবে। এই যে 3 পর্যন্ত যে থেমে গেছে। ওকে, এভাবে আমাদের ডু হোয়াইল লুপটি কাজ করে। আজকে এই পর্যন্ত, পরবর্তী পর্বে আমরা অন্য একটি লুপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, থ্যাংক ইউ।